পশ্চিম ত্রিপুরা আসনে উনি বিস্তৃতভাবে বলেছেন। আমি তার সঙ্গে শুধু যুক্ত করব পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এবং ৭ রামনগর বিধানসভা উপনির্বাচনে এটা আমাদের রাজ্যের বিজেপি আইপিএফটি তীব্রমতা এটা নির্বাচনকে সম্পূর্ণ প্রহসনে পরিণত করেছে। যখন নির্বাচন কমিশন ঘোষিত সাইলেন্স ভোট, সাইলেন্স পিরিয়ড, ঠিক সেই সময় সবচেয়ে বড় কাজটা হয়েছে। সম্ভাব্য যারা পুলিং এজেন্ট যেটা বলেছেন উনি, এই পুলিং এজেন্টদের বাড়ি বাড়িতে গিয়ে বলেছে, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু এবং তফসিল জাতি, বস্তি এলাকা, ঘনবসতিপূর্ণ গরিব এলাকাগুলোতে ওখানে শুধুমাত্র ডোর বিলি না, ধমক দিয়েছে যে শান্তিপূর্ণভাবে আছো, এখানে থাকো, যদি কালকে ভোট দিতে যাও তাহলে পরে অসুবিধা হবে, আর থাকতে পারবে না। এই ঘটনাটা ঘটেছে শুধুমাত্র তখন যখন নির্বাচনের প্রকাশ্য ঘোষণা শেষ হয়েছে তখন। এরপরেও সকালবেলা থেকে খুব ভোরের থেকে মানুষ বাড়ি থেকে বেরোতে চেষ্টা করে, আসেনও, এবং উল্লেখযোগ্য সংখ্যক যারা আমাদের এজেন্ট ছিল ইন্ডিয়া ব্লকের দুইটাতেই, রামনগরে এবং পশ্চিম ত্রিপুরা আসনে, এরা উল্লেখযোগ্য সংখ্যক ভোট কেন্দ্রের ভিতরে কাগজপত্র নিয়ে আসার জন্য চেষ্টা করে। আমরা ইন্ডিয়া ব্লকের তরফ থেকে এই যে মানুষের যে ভোটের প্রতি যে আগ্রহ এবং তারা যে বেরিয়ে এসছেন, এই সমস্ত প্রতিকূলতার মধ্যে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে সমস্ত প্রতিকূলতার মধ্যেও তারা বেরিয়ে এসছেন। কিন্তু তারা এর পরেও থাকতে পারলেন না। উনি যেটা বলেছেন, ভোট প্রক্রিয়া শুরু হওয়ার মুহূর্তেই এজেন্টদের তাড়িয়ে দেওয়া হয়েছে, টর্চার করেছে, ফিজিক্যালি ওদের কাগজপত্র ছিনতাই করেছে। দুপুর 2টার সময় আমরা যখন সিইওর কাছে যাই তখন অবধি 80%-এর উপরে পুলিং এজেন্ট সারা রাজ্যের, এই কেন্দ্রে সারা রাজ্যে ওরা নাই, ওরা কর্মরত নাই, ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তা না, এমনকি উনি যেটা বলেছেন যে লাইনের মধ্যে থেকে লাইনে ঢুকে গেছে মানুষ, এই সমস্ত প্রতিকূলতার মধ্যে এখান থেকে টেনে বের করে দেওয়া হয়েছে। এই অবস্থায় ভোট হয়েছে। এই ভোটটা সম্পূর্ণরূপে প্রহসনাত্মক ভোট, এবং এই প্রহসনাত্মক ভোট সফল করতে পেরেছে এই জন্য কি বাইরের, এই নির্বাচন কেন্দ্রের বাইরের লোকদের এনে এক একটা পুলিং বুথে জড়ো করেছে, এবং সেটা করেছে কালকে রাত্রে থেকে। শুধু আগরতলা না, আগরতলার বাইরেও ইলেকশন ছিল, উদয়পুর ছিল, সোনামুড়া ছিল, বিলোনিয়া ছিল, এই সমস্ত জায়গায় ইলেকশন ছিল, ওয়েস্ট ত্রিপুরাতে ছিলই। ওই সমস্ত জায়গাগুলোতেও পার্শ্ববর্তী এরিয়া থেকে লোক ঢুকে পড়েছে, এবং অধিকাংশ পুলিং বুথ জাম করেছে বাইরের লোকরা, কিন্তু কেউ তাদের স্পর্শ করেনি, অবাধে তারা এরপরে বিকেলের দিকে 2টার পর থেকে তারা ভোটিং আরম্ভ করে, এবং সেই ভোটকে এখন দেখানোর চেষ্টা করবে 85+, এটা দেখাবে 85+। এটা মানুষের ভোট না, এটা প্রকৃতপক্ষে মানুষের ভোট না। এই ভোট হচ্ছে জালিয়াতিপূর্ণ ভোট। এই ভোট বাতিল করা হোক, এবং পুনরায় রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন, এই নির্বাচন আবার করা হোক, যাতে করে ইনশিওর করুক নির্বাচন কমিশন যে মানুষ যেন প্রকৃতপক্ষে ভয়মুক্ত পরিবেশে অবাধে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, এমন একটা পরিবেশ তৈরি করুক। এবং এটা আজকে শুধুমাত্র এই জন্য না, সামনে পূর্ব ত্রিপুরার লোকসভার যে 26 তারিখের নির্বাচন, এটা হচ্ছে তার কাছে একটা বড় সিগন্যাল। নির্বাচন কমিশনের কাছে আমাদের অনুরোধ হচ্ছে, আজকের অভিজ্ঞতার নিরিখে এখন থেকে যদি কঠোর পদক্ষেপ এবং সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করে, তাহলেই একমাত্র সম্ভব যে 26 তারিখের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব হবে। ধন্যবাদ। 26 তারিখও একই রকম চিত্র পেয়ে যাবে। যে অভিযোগগুলো আপনারা করছেন তার রামনগর বিধানসভা